নমস্কার বন্ধুরা। বাংলায় ক্ষমতার পালাবদলের পর খলঞ্চে বদলে যাচ্ছে রাজ্যের অর্থনৈতিক রূপরেখায়। আগামী 22শে জুন রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে বিজেপি সরকারের ঐতিহাসিক বাজেট। হ্যাঁ, ঐতিহাসিক বাজেট। নবান্ন সূত্রে জানতে পারা যাচ্ছে আগামী 18ই জুন থেকে শুরু হয়ে যাচ্ছে এবারের মেগা বাজেট অধিবেশন। কিন্তু এই বাজেটে রাজ্যের সরকারি কর্মচারী, লক্ষ লক্ষ শিক্ষক, পার্শ্ব শিক্ষক, আশা, আইসিডিএস সহ আরো অন্যান্য কর্মচারীদের বেতন কাঠামো, মহার্ঘ ভাতা, সাম্মানিক, পে কমিশন নিয়ে কি বড় খবর আসছে? এই নতুন সরকার কি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে পারবে? শেষ পর্যন্ত থাকুন সঙ্গে, জানাবো পুরো ডিটেলস। বন্ধুরা, আমরা সবাই জানি বিগত সরকারের বিপুল অর্থনৈতিক ঋণের বোঝা, এই ঋণের বোঝা কমানো এবং থমকে থাকা পরিকাঠামো ও ভারী শিল্পের চাকা ঘোরানোই এখন নতুন সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্যেই এবার আর্থিক ডিসিপ্লিনারি পথে হাঁটছে নতুন সরকার। নয়া সরকারের এই বাজেটকে পুরোপুরি দূরদর্শী এবং বাস্তবসম্মত করতে ইতিমধ্যেই নবান্নের সমস্ত দপ্তরের সচিবদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক সেরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। রাজকোষের অপচয় রুখতে আমলাদের স্পষ্ট গাইডলাইন দেওয়া হয়। অনুৎপাদক খাতে অযথা খরচ কমিয়ে কিভাবে রাজ্যের আয় বাড়ানো যায় এবং সেই অর্থকে হাইওয়ে, ফ্লাইওভার এবং বিদ্যুৎ প্রকল্পের মতো দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগ করা, তার ব্লুপ্রিন্ট তৈরি করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক, কর্মচারী, আইসিডিএস, আশা কর্মীদের বেতন দিয়ে পে কমিশন, এদের যে দীর্ঘদিনের দাবি, এই বাজেটে কি থাকতে পারে? সর্বোপরি 18ই জুন থেকে শুরু হতে চলা এই বাজেট ঋণমুক্ত বাংলা গড়ার চ্যালেঞ্জ। আর গোটা রাজ্যের নজর থাকবে 22শে জুনের দিকেই, যেদিন বাংলার নতুন সরকার আর্থিক দিশা স্পষ্ট করবে। সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ, শিক্ষক সাথী, সমস্ত স্তরের কর্মচারীবৃন্দ, আপনাদের কি মনে হয় এই বাজেট কি সরকারি কর্মচারী, শিক্ষক, আশা, আইসিডিএস এদের যে দীর্ঘদিনের দাবি এবং ডিএর যে সমতা, কেন্দ্র রাজ্যের পে কমিশনের যে ব্যবধান, সেটার কি স্থায়ী সমাধান হবে? অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত দিয়ে যাবেন। ভালো থাকুন। আসুন সবাই মিলে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।